পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। জলের ধর্ম হল উঁচু থেকে নিচুর দিকে বয়ে চলা, আর তা দেখেই আমরা সহজেই ভূমির ঢাল নির্ণয় করতে পারি। জমির ঢাল যেদিকে হবে, নদীগুলিও সেদিকেই বয়ে যাবে। পশ্চিমবঙ্গের পরিচিতির মধ্যে উঁচু জায়গা, নিচু জায়গা, মালভূমি অঞ্চল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করা যাক মালভূমি অঞ্চল নিয়ে। পশ্চিমবঙ্গের উঁচু মালভূমি অঞ্চলগুলি খাড়া নয়, ঢেউ খেলানো, এবং ওপরটা মোটামুটি সমতল, এবং সেখানকার মাটি কাঁকুড়ে ও অনুর্বর, যেখানে লৌহ অক্সাইড মাটিতে থাকাতে মাটির রং হয় লাল। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ইত্যাদি অঞ্চল। আবার রাঢ় অঞ্চলের মাটি উর্বর মাটি। এটা কিছুটা দোআঁশ এবং কিছুটা এঁটেল মাটির সংমিশ্রণ। যেমন বীরভূমের পূর্ব দিক, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, বর্ধমানের পূর্ব দিক, হাওড়ার কিছু অংশ। এই অঞ্চলগুলি রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন নদী আছে। এই রাজ্যের কিছু নদী যেমন গঙ্গা, তিস্তা, ইছামতি ইত্যাদি। গঙ্গা হল বরফ গলা জলে পুষ্ট নদী। উত্তরাখণ্ডের গোমুখ থেকে শুরু হয়ে তারপর বিহারের মধ্য দিয়ে এসে মুর্শিদাবাদ থেকে দুভাগ হয়েছে। একটি পদ্মা নামে বাংলাদেশে গেছে, অন্যটি ভাগীরথী নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ভাগীরথী ও পদ্মা দুই নদীর পলি জমে গাঙ্গেয় বদ্বীপের জন্ম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল এই স্থানে। এটি হল বাংলাদেশের শিলাইদহ, যা পদ্মার গায়ে অবস্থিত। পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়। তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে যায়। বরফ জল হয়ে পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। এরকম অনেকগুলি ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদী তৈরি করে। সমগ্র ভূপ্রকৃতি একটানা সমতল হয় না, কোথাও উঁচু, কোথাও আবার নিচু থাকে। এসো পশ্চিমবঙ্গের এই মানচিত্রটিতে রঙের সাহায্যে কোথায় ভূমির ঢাল কিরকম সেটা দেখে নিই। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে সমগ্র পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া, বর্ধমান, বীরভূম জেলার পশ্চিম অংশ নিয়ে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। এখানে ভূমি সমতল নয়, কোথাও উঁচু, আবার কোথাও ঢেউ খেলানো। এখানকার লাল মাটিতে আছে পাথর, কাঁকড়, তাই এই অঞ্চলের মাটি অনুর্বর। রাঢ় শব্দটির অর্থ পাথুরে জমি। অঞ্চলটি নদীবাহিত পলিমাটি দিয়ে গড়া একটা সমতল ভূমি। এই অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বে ক্রমশ ঢালু হয়ে গেছে। পশ্চিমাংশের ভূমি কিছুটা উঁচু নিচু, আবার পূর্ব দিকের বহু জায়গায় নিচু ভূমি রয়েছে। এই অঞ্চলটির গড় উচ্চতা প্রায় ৭৫ মিটার। রাঢ় অঞ্চলের বেশিরভাগটা দোআঁশ আর কিছুটা এঁটেল মাটি দ্বারা গঠিত। উত্তর আর পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়ে যায়। আমাদের পরিবেশে উদ্ভিদ জগতের বৈচিত্র্য অপরিসীম।
ফলের গাছ নয়, অথচ বনের গাছ কি কি রয়েছে দেখে নিই, এসো। আমাদের গঙ্গা নদীর তুলনায় পদ্মা নদী অনেক বেশি চওড়া। রবীন্দ্রনাথ বাংলাদেশের ভূ প্রকৃতি দেখেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন। বর্তমানে এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1947 সালে দেশভাগের পর থেকে এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। নদীর ধারে মানব জাতির সভ্যতার বিকাশ হয়। অনেক নদী পূর্বে ছিল, অথচ বর্তমানে অনেকটা ছোট হয়ে গেছে। কিছু নদী আবার পুরোপুরি বিলুপ্ত হয়েছে। এই সকল নদীর ধারে শাল, সেগুন, শিশু ইত্যাদি গাছ লাগানো আছে। পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত। ওইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে। নদীর উপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত, যেমন হরপ্পা সভ্যতার বাড়িঘর। পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলি যেমন মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে একটা বিরাট অংশ বন দিয়ে ঢাকা। এই অংশ সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশের অন্তর্গত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কিছু অংশ এবং দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়েই সুন্দরবনের বিস্তৃতি। সুন্দরবনের মাটিতে নুনের পরিমাণ ও কাদার ভাগ বেশি। এই অঞ্চলে 102টি দ্বীপের মধ্যে 54টিতে মানুষ বসতি করছে। ম্যানগ্রোভ থাকার ফলে এই অঞ্চলে ঝড়ের সমস্যা কিছুটা কম। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও হরিণ বা অন্যান্য অল্প কিছু বন্য প্রাণী দেখা যায়। মাছ শিকার ও মধু সংগ্রহ এই দুটি কাজের সঙ্গে বহু মানুষের জীবিকা যুক্ত রয়েছে। সুন্দরবনের চারিপাশ দিয়ে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি নদী বয়ে গেছে। এছাড়াও ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদীর পলি জমে জমে দ্বীপ তৈরি হয়েছে। তারপর তৈরি হয়েছে বন। এভাবে প্রায় 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। সুন্দরবন সব থেকে নিচু জায়গা। তার থেকে গাঙ্গেয় সমভূমি কিছুটা উঁচু। তার চেয়ে উঁচু রাঢ় অঞ্চল, তার চেয়ে উঁচু পশ্চিমের মালভূমি এবং সবচেয়ে উঁচু উত্তরের পার্বত্য অঞ্চল। সমুদ্রের জলের তল থেকে উচ্চতা মাপতে হয়। উত্তর 24 পরগনায় 5 থেকে 6 মিটার উচ্চতার জায়গা আছে, তবে পশ্চিমের মালভূমি অঞ্চল রাঢ় অঞ্চলের থেকেও বেশি উঁচু। উত্তরবঙ্গে জেলার নাম, ভূমি ও নদীর বিষয়ে আলোচনা করা যাক। কাছের জেলাগুলোর নাম, কোন জেলার ভূমি কেমন, ওই জেলায় কি কি নদী আছে, পর্বত শ্রেণীগুলোতে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ থাকে। এগুলি খুব খাড়া। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সন্দাকফু, উচ্চতা 3630 মিটার। উঁচু পর্বত শৃঙ্গগুলো সাদা হয়, কারণ পর্বতগুলির ওপর বরফ জমে থাকে। বরফ গলা জলে অর্থাৎ ঝর্ণার জল মিলেই নদী হয়। জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে ঘন জঙ্গল রয়েছে। সেখানে রয়েছে বক্সা, জয়ন্তী পাহাড়। পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশের নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। জলপাইগুড়ির অন্যতম অরণ্য হল গরুমারা, যেখানে গন্ডার,
হরিণ, বাইসন, হাতি এই সবই আছে। উত্তরবঙ্গ এলাকায় আবার মালদা জেলা তার ফজলি আমের জন্য বিখ্যাত। রায়গঞ্জে কুনিক পাখিরালয় আছে। কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর। এটি এই রাজ্যের রাজধানী। এছাড়া আরো অনেক বড় বড় শহর আছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গেও রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ইত্যাদি। পশ্চিমবঙ্গের কিছু জেলার নাম জেনে নিই এবং জেনে নিই সেখানকার বৈশিষ্ট্যগুলি। আরো কিছু গুরুত্বপূর্ণ শহর আছে পশ্চিমবঙ্গে, সেগুলি সম্পর্কেও বিস্তারিত জেনে নিই।